নিউজিল্যান্ড একটি ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে টারানাকি পর্বতকে একজন মানুষের সমান আইনি অধিকার প্রদান করেছে। পর্বতটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে টারানাকি মাউঙ্গা নামে পরিচিত হবে। এনডিটিভি জানিয়েছে, মূলত মানুষ হিসেবে একজন ব্যক্তি যে অধিকার পেয়ে থাকেন, নিউজিল্যান্ডের ওই পর্বতকে একই আইনি অধিকার দেওয়া হয়েছে। এর আগে দেশটির ওয়াঙ্গানুই নদী এবং তে উরেওয়েরা জাতীয় উদ্যানকে একই মর্যাদা দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত অনুযায়ী টারানাকি মাউঙ্গা এখন থেকে কার্যত নিজেই নিজের মালিক হবে। স্থানীয় মাওরি উপজাতি এবং সরকারের প্রতিনিধিরা একত্রে এই পর্বতটি পরিচালনা করবেন। এই চুক্তির মাধ্যমে টারানাকি অঞ্চলের মাওরি জনগোষ্ঠীকে উপনিবেশিক সময়ের তাদের প্রতি সংঘটিত অবিচার, বিশেষ করে ব্যাপক ভূমি বাজেয়াপ্তকরণের জন্য ক্ষতিপূরণ দেয়া হবে। নিউজিল্যান্ড সরকারের আলোচনা দলের দায়িত্বে থাকা মন্ত্রী পল গোল্ডস্মিথ বলেন, আমাদের অবশ্যই অতীতের ভুলের কারণে সৃষ্ট আঘাত স্বীকার করতে হবে, যাতে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে ইউইদের তাদের নিজস্ব আকাঙ্ক্ষা ও সুযোগগুলো বাস্তবায়নে সহায়তা করতে পারি। টারানাকি মাউঙ্গা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গিরি, যার উচ্চতা ৮,২৬১ ফুট। এটি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পর্বত এবং পর্যটন হাইকিংয়ের জন্য একটি জনপ্রিয় স্থান। নতুন আইন অনুযায়ী টারানাকি মাউঙ্গা একজন ব্যক্তির সমস্ত অধিকার, ক্ষমতা, দায়িত্ব এবং দায়বদ্ধতা পাবে। এর আইনি সত্তার নাম দেওয়া হয়েছে তে কাহুই টুপুয়া, যা আইনের দৃষ্টিতে একটি জীবন্ত এবং অবিভাজ্য সম্পূর্ণ হিসেবে বিবেচিত হবে।